আসসালামু আলাইকুম। ফারাজ করিমের বাপ ধরা পড়ছে। মানে আমি আর ভিডিও ঘুরায় পেছায় কথা বললাম না। এই যে দেখেন, ভারতে পালানোর সময় সাবেক এমপি ফারাজ করিম আটক। বোঝা যায় এটা কার বাপ আপনি চিনছেন? আপনি যদি কার বাপ না চিনেন তাহলে আপনাকে আমি আরও চিনাই দিতেছি। ফারাজ করিমের বাপ আটক, বুঝেন আপনি? আপনি যাবেন কোথায় বলেন? এই যে দেখেন, এই লোকটাকে তো চিনেন, এই লোকটাকে তো চিনেন। বাংলাদেশের সবচেয়ে বড় দানবীর, বোঝা যায় ক্যামেরাতে, বাংলাদেশের সবচেয়ে বড় দানবীর এই ফারাজ করিম। আর ওর বাপের নাম কি? ফজলে করিম মনে হয়, সরি, ফজলে করিম আটক, ফারাজ করিমের বাপ। তাহলে এই যে ভদ্র ছেলে, হ্যাঁ, এই তো ভদ্র ছেলে, আপনারা ভদ্র ছেলে হিসাবে চিনেন। যদিও বন্যার সময়, এরপরে কোঠা আন্দোলনের সময় আপনারা খুব গালাগালি করছেন, হ্যাঁ, বাপ ছেলেটা ভালোই লাগে, তাই না? এই যে রাউজানে আম্মা জান চলে যাওয়ার পরে যেই ধরনের সহিংসতাগুলা হইল রাউজানে, এখন এই আম্মা জানের ভক্ত ফজলে করিম সে যে আটক হইল, এরপরও কি আপনার শিক্ষা হয় না? আমার মনে হয় আপনার শিক্ষা নেওয়া উচিত। ক্ষমতার বড়াই আপনি দেখাবেন না, ক্ষমতা মানুষের সব সময় থাকে না। দ্বিতীয় কথা হচ্ছে, ফারাজ করিমের বাবা পালাবে কেন? ফারাজ করিম তো একজন ভদ্র ছেলে, হ্যাঁ, এবং ওকে আপনারা দানবীর বলেন, ওকে আপনারা মানবতার সেবক বলেন। আমি নিজেও বলি যে বাংলাদেশে মানবিক যে কাজগুলা, এগুলো একটা ট্রেন এরা চালু করছে। তাহলে এর বাবা, এই ফারাজ করিমের বাবা, হ্যাঁ, এই ফারাজ করিম, হ্যাঁ, এই যে ফারাজ করিম, হ্যাঁ, তাহলে এর বাবা কেন ক্ষমতা চেঞ্জ হওয়ার পরে পালাবে? ভারতও দিয়ে পালাইতে চেয়েছিল যে বাংলাদেশের ওই পারে যদি যাওয়া যায়, একটু জানে বাঁচা যায়। পুলিশ বিজিবি গ্রেপ্তার করে ফেলেছে। আপনি বুঝেন? তাহলে তুমি যে ছেলে, হ্যাঁ, তুমি ছেলে হয়ে তোমার বাবাকে কেন ঠিক করতে পারলো না? মানবিক কাজ কি শুধুমাত্র অনলাইনে লোক দেখায় করলেই হবে, নাকি নিজের ফ্যামিলিতে যারা আছে এদেরকে একটু ঠিকঠাক করতে হবে? এদেরকে একটু ঠিকঠাক করো। তোমার বাপ কি করতেছে এটা যদি তুমি লক্ষ্য না করো, তোমার বাপ ঘুষ খায় টাকা আনতেছে, তোমার বাপ লোটপাট করে টাকা আনতেছে, অন্যায় করে টাকা আনতেছে, আগে ওই জায়গাতে, আগে ফ্যামিলিতে খেয়াল রাখো, এরপরে তুমি মানবিক কাজ করো। দ্বিতীয় কথা হচ্ছে, ক্ষমতা সবসময় থাকে না, ক্ষমতা সবসময় থাকবে না, এটাই বাস্তবতা। যাই হোক, সবার জন্যই শুভকামনা। আমার মনে হয় এইসব দেখে একটু শুধরানো উচিত। সালামু আলাইকুম রহমতুল্লাহ।